একটি জঙ্গি নেটওয়ার্কে বাংলাদেশের সম্পৃক্ততা পেয়েছে। বাংলাদেশের ৩৫ জনের বেশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে থেকে কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়েছে। সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাদের বক্তব্য কিন্তু একরকম নয়। মালয়েশিয়ার পুলিশ কি, বাংলাদেশের পুলিশ আওয়ামী পুলিশ বলেছেন, পিটিয়ে মেরেছেন, ঝুলিয়ে মেরেছেন লাইট পোস্টে, ফ্লাইওভারে। তো মালয়েশিয়ার পুলিশকে কি পিটিয়ে মারতে পারবেন? ইউনূসের বাপের ক্ষমতা আছে সেটা করতে পারবেন না, তার জঙ্গিদের সেই ক্ষমতা আছে? তো মালয়েশিয়ার পুলিশের পক্ষ থেকে দায়িত্বশীল কর্মকর্তারা যে জঙ্গি নেটওয়ার্কের কথা বললেন, আর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, তার মধ্যে কি মিল রয়েছে? না মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদও আওয়ামী লীগ হয়ে গিয়েছেন, মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক তিনিও আওয়ামী পুলিশ হয়ে গেলেন। তারপরে আমি আরেকটি কথা বলি, আপনার এই জুলাই আগস্টে যে মেটিকুলাস ডিজাইন বা প্ল্যান তাদের ছিল, প্রায় 200 আসামি, 2000 আসামি 17টি জেলে তারা আক্রমণ করেছিল, বিক্ষোভ বা যেভাবেই হোক সে কারাগারগুলো থেকে কয়েদিরা বা হাজতিরা পালিয়ে যায়, এবং এদের মধ্যে কয়েক শতাধিক জঙ্গিরা ছিলেন, এবং তার মধ্যে আপনার 10 থেকে 15 জন ছিলেন সাজা